এই তো বরণের পর্ব শেষ। এখন সবাই বউ আর বরকে নিয়ে নাচানাচি করছে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো বউ আর বরের তো বরণটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো বরণ শেষ করে এই যে এখন সবাই নাচানাচি করছে। একসাথে শাশুড়ি, তারপরে হচ্ছে ননদ, তারপরে যা সবাই মিলে নাচানাচি করছে। তো বউ যেহেতু ক্লান্ত, সেহেতু বউ কিন্তু হচ্ছে নাচানাচি করতে পারছে না। একদিকে তো ক্লান্ত আর একদিকে হচ্ছে তার নিজের পরিবারকে ছেড়ে আসার কষ্ট। ২ টা মিলেই বউ কিন্তু হচ্ছে অনেক নার্ভাস হয়ে গেছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আসলে বিয়ে মানে কিন্তু আনন্দ, হই হুল্লোড়, মজা, তাই না? তো আমাদের বিয়েতে তো সচরাচর আমরা এভাবে বউকে নিয়ে নাচি না। তারপরেও কিন্তু ভালো লাগছে। আর বর একটু, একটু করে নাচছে। কিন্তু বউ যেহেতু ক্লান্ত সেহেতু আর জোর করছে না। আর এই পাশে দেখুন অনেকেই কিন্তু নাচছে, তাই না? সবাই মিলে যোগদান দিয়েছে একসাথে। কারণ নতুন বউ ঘরে এসেছে। এ খুশির বাঁধ যেন মানে আ ভাঙছে না, তাই না? তো আসলে বিয়ে মানেই আনন্দ, আবার বিয়ে মানেই কষ্ট। হয়তোবা আপনারা এখন বলবেন যে কেন কষ্ট? আসলে বিয়ে মানে তো নতুন বউ বাসায় এসেছে, এটা একটা মানে আ আনন্দ। আর আরেকদিকে নিজের পরিবার, নিজের বাসা, মা-বাবা, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে অন্য জায়গায় আসা, এটা একটা কষ্ট, তাই না? তো কি আর করার, মেয়ে হয়ে যেহেতু জন্মেছে সেহেতু এটা তো মেনে নিতে হবে। কারণ প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই, তাই না? আর বিধাতার লিখন সেটা তো আর খণ্ডানো যায় না। তো যা হোক, এই তো বউকে নিয়েও নাচানাচি করছে, বউকেও ছাড় দিচ্ছে না। কিন্তু যেহেতু বউ প্রচুর ক্লান্ত, সেহেতু আর কি করার, ওরাই হচ্ছে নিজেরাই নাচানাচি করছে, আনন্দ করছে। নেক্সটে হয়তোবা বউ কোনো এক সময় নাচবে। তাই না? তো এই তো সবাই মিলে কিন্তু অনেক মজা করছে। আর এই তো এই পাশে কিন্তু নাচানাচি পর্ব সবাই শেষ করে তারপরে হচ্ছে বউকে নিয়ে যাবে। আর কারণ তাদের বাসার ভিতর আরও রিচুয়াল আছে। এইজন্য মণ্ডপ থেকে বউকে হচ্ছে সবাই মিলে নিয়ে যাবে। আর এপাশে বউ কিন্তু হচ্ছে মানে ক্লান্ত হয়ে গেছে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। কারণ সে কিন্তু প্রচুর ক্লান্ত। আর বউ তো এমনি পাতলা-সাতলা। আর মানুষের ভিড়ে সে কিন্তু আরও নার্ভাস হয়ে যাচ্ছে। আর এই পাশে দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রচুর মানুষের ভিড় বউ দেখার জন্য, যেটা আসলে সচরাচর হয়ে থাকে। তো বাসার মধ্যে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না। তো আমি তো হচ্ছে ওই যে ওখানে দেখুন দাঁড়িয়ে আছি। তো আমি তো ভিতরে যেতে পারলাম না। তাই ফোনটা দিয়ে একটা চাচিকে বললাম যে একটু ভিডিওটা ধরে দেন। তো যেহেতু চাচি ১ম বার ওভাবে পারে নাই। তারপরে কি আর করার বলুন? আর এই যে দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন যে কালো শাল পরে আমি দাঁড়িয়ে আছি, হলুদ একটা শাড়ি পরে। কারণ দেখতে পাচ্ছেন যে শীতের সময়, আর শীত রাত যেহেতু, তো সেহেতু আমি আ শাল গায়ে জড়িয়ে আছি। তো এই তো দেখুন বউ আর বরের কিছু রিচুয়াল যেটা বললাম সেটা কিন্তু তারা ২ জন মিলেই করছে। যেটা আসলে আ নতুন শাড়িতে দুধে আলতা পায়ে দিয়ে প্রবেশ করা, সেই রিচুয়ালটাই কিন্তু তারা করছে। আর এই তো হ্যাঁ, কি আর করার। আমিও একটু সুযোগ পেয়ে ভিতরে চলে গেলাম। আর হচ্ছে ফোনটা নিয়ে আমি নিজে হচ্ছে ভিডিও করতে লাগলাম। তো এই তো দেখুন এখানে পান সুপারি আর একটা কাঁঠা আছে বউয়ের মানে কোমরে। আর বর হচ্ছে যে পান সুপারি একটা করে বউকে দিয়ে দিচ্ছে, আর বউ এটা নিয়ে আছে। তো দেখতে পাচ্ছেন নতুন শাড়ি বিছানো আছে। আর রুমের মধ্যে কিন্তু বরকে ঢুকতে দিবে না। এজন্য হচ্ছে বোনেরা দরজা লাগিয়ে রেখেছে। কারণ টাকা না দিলে নতুন বউকে রুমে হচ্ছে প্রবেশ করতে দিবে না। আর এই তো একটাতে হচ্ছে ধান ছিল, আর একটাতে মেবি চাল। সেটা হচ্ছে ধানটা ভিতরে রেখে দিল, চালটা বাইরে বের করে দিল। এই তো বউ আর বর হচ্ছে যে আ ২ জন মিলে রুমে প্রবেশ করলো। আর এই ফাঁকে যেহেতু বউ ভাতের অনুষ্ঠান, সেহেতু আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আর এখানে কিন্তু একটা সুন্দর কালারের শাড়ি আর কিছু জুয়েলারি আমি বের করে নিয়েছি। আর এপাশে দেখুন ম্যাচিং করা ব্লাউজ আর ছায়া। আর ব্লাউজে কিন্তু কি সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে। আর এতে ম্যাচিং করে মেয়েদের পোশাকও বের করে নিয়েছি। তো এই তো আমরা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাব। আর বউ-ভাত বলে কথা, একটু রেডি না হলে হয়? তাই না? তো এই তো সুন্দরভাবে কিন্তু আমরা মা-মেয়ে রেডি হয়ে গেলাম। তো আমাদের মা-মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর আপনাদের যদি আমাদের ব্লগগুলো ভালো লাগে তো অবশ্যই সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। কারণ আপনাদের ভালোবাসায় আমরা আরও সুন্দর, সুন্দর ব্লগ আপনাদের সামনে দিতে পারবো। তো এই তো যেহেতু রেডি হয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয়? আর আমি তো সবসময় সিম্পলভাবে রেডি হই। তো এই তো সিম্পলভাবে রেডি হয়েছি। আর আপনাদের ভাইয়া যেহেতু রেডি হয়ে নামাজে চলে গেছে। কারণ আজকে জুম্মার দিন। আর জুম্মার দিনে ওদের বৌভাতটা ছিল। সেহেতু নামাজ পড়ে ওখানে চলে যাবে। আর আমাদের বলে গেছে যে আমরা রেডি হয়ে যেন চলে যাই। তো অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতে তো পারছেন। বাচ্চাদের রেডি করা, নিজে রেডি হওয়া। তো সব মিলাই কিন্তু দেরি হয়ে গেছে। তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই তো আমার বাসা থেকে কিন্তু প্রায় ১০-১৫ মিনিট লাগে বিয়ে বাসায় যেতে। তো এই তো সুন্দরভাবে যেহেতু রেডি হয়েছি আর আপনাদের সাথে শেয়ার করব না, সেটা কখনো হয়? তাই তো রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাসায়। আর এসেই কিন্তু প্যান্ডেলে চলে এসেছি। কারণ বউই তো বললাম যে আমার আসতে দেরি হয়ে গেছে। আর এসে দেখছি বউ আর বর নাই, ফটোশুটের জন্য ওরা কোথাও গিয়েছে। তো কি আর করার, ব্যাড লাক, সেজন্য প্যান্ডেলে চলে আসলাম। আর প্যান্ডেলে এসে তো সাদা ভাত আর মুগের ডাল দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে। আর এই তো ডালের সাথে কাঁচামরিচ পেয়েছি, সেটা কিন্তু আমি ভাতের সাথে ভালো করে চটকে নিলাম। কারণ মরিচ খেতে আমার বেশ ভালো লাগে। আর এই তো চটকে নিয়ে কিন্তু মুখের ভেতর দিয়ে দিলাম। আর এই তো তার পাতে দিয়ে দিল কাতলা মাছ। আর মাছটা ছিল কিন্তু পেটি। মাছটা খেতে বেশ ভালো লেগেছে, ভাজা, ভাজা। তো এই তো মাছটা সুন্দর করে খেয়ে নিলাম। তারপরে মাছের একটু কেবিগুলো নিয়ে নিলাম। আর সেটা দিয়েও কিন্তু ভাতটা মেখে খেতে বেশ ভালো লাগছিলো। একটা কালো জিরে সর্ষে ছিল, খেতে কিন্তু খুব ভালো লাগছিলো। তারপরে এই তো রোস্ট দিয়ে দিল। আর রোস্টটা হচ্ছে যে ভাতের সাথে নিয়ে একটু খেয়ে নিলাম। আর দেখুন রোস্টটা কিন্তু ভাজাটা এত সুন্দর হয়েছে যে ভিতর পর্যন্ত ভাজা হয়েছে। আর এই তো তার সাথে চাটনি ছিল। চাটনিটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা আমড়া দিয়ে, তেঁতুল দিয়ে চাটনি ছিল। বেশ মজার একটা চাটনি ছিল। একটু মিষ্টি বেশি ছিল কিন্তু ভালো ছিল। তারপরে এই তো দই, দইটাও কিন্তু চেটেপুটে খেয়ে নিলাম। আর খাওয়া-দাওয়া শেষ করে কিন্তু এপাশে মেয়েরা খাচ্ছে, মেয়েদের খাওয়া হয়নি। তাই একটু দেখিয়ে দিলাম। আর এই তো বড় মেয়ে মাছ রেখে দিয়েছে, পরে খাবে বলে। তো সব মিলে যেহেতু বউ আর বর নেই আর আমার একটু তাড়া ছিল একটা জায়গায় যাব, সেজন্য আমি বাসর ঘরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো দেখুন এই হলো বর আর বউয়ের বাসর ঘর সাজানো। তো আজকে সব মিলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই পাশে থাকবেন আর ভালোবাসবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বউ আর বরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।